আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 21শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সে কোশ্চেন দুটোর সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, ফর দ্য কার্ভ y ইকুয়ালস b ইন্টু e পাওয়ার x বাই a, দ্য লেন্থ অফ সাবট্যানজেন্ট ইজ a b a b x স্কোয়ার। তো এখানে একটা কার্ভ দেওয়া আছে, কার্ভের ইকুয়েশনটা y ইকুয়ালস b পাওয়ার x বাই a। এই কার্ভের ক্ষেত্রে সাবটেনজেন্টের লেন্থটা কী হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো চলো শুরু করা যাক। কার্ভ কি দেওয়া আছে, y ইকুয়ালস b ইন্টু ই পাওয়ার x বাই a। তো প্রথমে আমরা বুঝবো সাবটেনজেন্ট জিনিসটা কি এবং এর ফর্মুলা কি এবং ফর্মুলাটা কিভাবে আসে সেটাও একটু আমরা দেখে নেব। তো আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিলাম, যে কোনো একটা কার্ভ নয়, সাপোজ এটা কার্ভ যে অন্যরকম যে কোনো হতে পারে। সাপোজ কার্ভটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো এই কার্ভের যে কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ এ পয়েন্ট, এক্স ওয়াই পয়েন্ট। এ পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, এ পয়েন্টে যে পি এক্স ওয়াই পয়েন্ট নিলাম, সাপোজ এই পয়েন্টে আমরা যদি ট্যানজেন্ট ড্র করি মোটামুটি এইরকম হবে। এটা আমার পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। এই পি পয়েন্ট থেকে এটা আমার ট্যানজেন্ট হলো, এবং পি পয়েন্ট থেকে যদি এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করি, মানে এই এক্স অ্যাক্স এই পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, সরি, মোটামুটি এরকম হলো, ঠিক আছে। এটা পারপেন্ডিকুলার, সাপোজ এটার নাম এন, এটা পিটি। পারপেন্ডিকুলার ড্র করার পর এই যে যে ফুটা পারপেন্ডিকুলার, সেখান থেকে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করেছে, এই যে লেন্থটা, এই যে টিএন যে লেন্থটা, সেই লেন্থটাই হচ্ছে লেন্থ অফ সাবট্যানজেন্ট। টিএন লেন্থটাই হচ্ছে লেন্থ অফ সাবট্যানজেন্ট। এইটাই, এই যে টিএন, এই টোটাল লেন্থটা, এটাই হবে সাবট্যানজেন্ট। এই সাবট্যানজেন্ট ফর্মুলাটা কি? সাবট্যানজেন্ট ফর্মুলাটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, লেন্থ অফ সাবট্যানজেন্ট, এটা হচ্ছে ওয়াই বাই ওয়াই ওয়ান। ওয়াই ওয়ানটা কি? এই যে ফাংশনটা যেটা আছে তার ফার্স্ট ডেরিভেটিভ। এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা একটু দেখে নিই। সাপোজ এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, তাহলে এখান থেকে এইটুক এক্স হবে, এই যে হাইটটা, এই হাইটটা কত হবে? ওয়াই হবে। এবার এই যে পি টি এন, যে ট্রায়াঙ্গেল এন, ট্রায়াঙ্গেল পি টি এন, এই ট্রায়াঙ্গেল যদি আমরা ট্যান থিটা অ্যাপ্লাই করি, তাই ট্যান থিটা ইকুয়ালস কি হবে আমাদের? পি এন বাই টি এন হবে। পি এন এর ভ্যালু কত? ওয়াই, আর টি এনটা আমি জাস্ট টি এনই রাখলাম। সেখান থেকে আমাদের টি এন এর ভ্যালুটা বের করি, যেটা আমাদের বের করার পারপাস, মানে এটা আমার সাবটেনজেন্ট, সেটা কত হবে? ওয়াই বাই ট্যান থিটা হবে। ওয়াই বাই ট্যান থিটা মানে কি? আমরা ট্যান থিটা মানে জানি ট্যানজেন্টের স্লোপ। এটা ট্যানজেন্ট, ট্যান থিটা মানে কি? ট্যানজেন্টের স্লোপ জানি, এখানে থিটা আছে, সেখানে ট্যান থিটা মানে ট্যানজেন্টের স্লোপ হবে। আর ট্যানজেন্টের স্লোপকে আমরা ডিওয়াই ডিএক্স আগে লিখতে পারি, তাহলে ডিওয়াই ডিএক্স। আর ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই ওয়ান দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে লেন্থ অফ সাবটেনজেন্টের ফর্মুলা হচ্ছে আমার ওয়াই বাই ওয়াই ওয়ান। আমরা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিই। ওয়াই মানে কত? এই কার্ভটা আমার ই পাওয়ার এক্স বাই এ, আর ওয়াই ওয়ান মানে এর ফার্স্ট ডেরিভেটিভ, এর যে ফার্স্ট ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে কত হবে? বি ইন্টু ই পাওয়ার এক্স বাই এ, আর এই এক্স বাই এ এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই এ। এটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে বি বাই এ ইন্টু ই পাওয়ার এক্স বাই এ হচ্ছে। সো ই পাওয়ার এক্স বাই এ, ই পাওয়ার এক্স বাই এ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে বি ইন্টু কত হচ্ছে? এ বাই বি, বি বি ক্যান্সেল আউট, এটার ভ্যালু কত হচ্ছে? এ হচ্ছে। তো লেন্থ অফ সাবটেনজেন্টের ভ্যালু হবে কত হবে? এ হবে। সেটা প্রথম যে অপশনটা, সেই অপশনটা রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন দেখে নিই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য লাইন 2x minus 3y plus 5z minus a, x plus 5y minus 7z plus 10 meets y axis? সো এর ভ্যালু বের করতে বলেছে, যার জন্য এই লাইনটা কি ওয়াই অ্যাক্সিসকে মিট করবে। সো লাইনের ইকুয়েশনটা আমাদের প্লেনের ইকুয়েশন ফর্মে দেওয়া আছে। দুটো প্লেনে আমরা কি জানি? দুটো প্লেন একটা লাইনে কিন্তু ইন্টারসেক্ট করতে পারে, ঠিক আছে। সো দুটো প্লেন, এই যে দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো প্লেন যে লাইন বরাবর ইন্টারসেক্ট করছে,
সেই লাইনটাই কিন্তু অ্যাকচুয়ালি এই লাইনটা, এবার এই লাইনটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে মিট করছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 2 কি আছে, 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস a ইকুয়ালস 0 অ্যান্ড এক্স প্লাস 5y মাইনাস 7z প্লাস 10 ইকুয়ালস 0। এটা লাইন ইকুয়েশন বলে দিচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি কি দুটো প্লেনের ইকুয়েশন। দুটো প্লেন যে জায়গাটায় ইন্টারসেক্ট করছে একটা লাইনে দেখা গেল মোটামুটি এরকম, সরি আউট হয়ে গেল। এই জায়গাটায় এভাবে ইন্টারসেক্ট করেছে, এই যে লাইন একটা প্লেন, এটা P1 প্লেন হবে, এটা P2 প্লেন, যে জায়গাটা ইন্টারসেক্ট করেছে এই জায়গাটায় হচ্ছে মানে এই লাইনটাই হচ্ছে এই গিভেন লাইন, ঠিক আছে। এবার এই লাইনটা ওয়াই অ্যাক্সিসকে মিট করছে, এই লাইনটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে মিট করছে, ঠিক আছে। তো এই লাইনটা ওয়াই অ্যাক্সিসকে মিট করা মানে এই ওয়াই অ্যাক্সিসে যে পয়েন্টে মিট করছে সে পয়েন্টটা এই প্লেনেরও থাকবে এই প্লেনেরও থাকবে, ঠিক আছে। সাপোজ যে পয়েন্টে মিট করছে, লেট দ্য পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে যে পয়েন্টে মিট করছে সেটা আমরা ধরলাম সাপোজ 0, কে, 0 ধরলাম। ওয়াই অ্যাক্সিসে পয়েন্ট কি এরকম ফর্মে থাকবে, এক্স অ্যাক্সিসে ওয়াই 0 হবে, শুধু ওয়াইটা থাকবে। তাহলে এই পয়েন্টটা কিন্তু এই প্লেনেরও থাকবে এই প্লেনেরও থাকবে, কারণ এই প্লেন দুটোর ইন্টারসেকশনটাই হচ্ছে লাইন। যেহেতু লাইনটা ওয়াই অ্যাক্সিসে থাকছে তাহলে প্লেন এই পয়েন্টটা প্লেনের দুই প্লেনেই কিন্তু থাকবে। তাহলে এই পয়েন্টটা এই প্লেনও বসিয়ে দিতে হবে, এই প্লেনও বসিয়ে দিতে পারবো। এই প্লেন যদি আমরা বসাই তাহলে কত হচ্ছে 0 মাইনাস 3k প্লাস 0 মাইনাস এ ইকুয়াল 0। তো এখানে আমরা এর ভ্যালু পেয়ে যাবো, এর ভ্যালু কত হবে মাইনাস 3k। এই পয়েন্টে আমরা এখানে বসিয়ে দিই তাহলে কত হবে 0 প্লাস 5k মাইনাস 0 প্লাস 10 ইকুয়াল 0। তাহলে 5k ভ্যালু কত হবে মাইনাস 10, k এর ভ্যালু কত হবে মাইনাস 2। এই k ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে মাইনাস 3 ইন্টু মাইনাস 2, এটা কত হবে 6। আর আমাদের এর ভ্যালু বের করতে বলেছিল, এর ভ্যালু কত হবে আমাদের 6 হবে। সো চলো দেখি সেটা আমাদের ডি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।